নির্বাচনের মাত্র আর 1 মাস বাকি। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্যকর সৃষ্টি করেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ। বিভিন্ন মহলের দাবি, একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে নির্বাচনী প্রক্রিয়া সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ ধাপে কারিগরি কৌশল প্রয়োগ করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী নির্বাচনী ব্যালটে প্রতীক সাজানোর সময় আগে ও পরে সিরিয়াল নম্বর এমনভাবে নির্ধারণ করা হয়েছে যা ভোটারদের আচরণ প্রভাব ফেলতে পারে। নির্বাচন বিশ্লেষকদের মতে ব্যালটের প্রতীক অবস্থানের ভোটের ফলাফলের উল্লেখযোগ্য ভূমিকা রাখে। বিশেষ করে কম শিক্ষিত বা তড়িঘড়ি ভোট দেওয়া ভোটারদের ক্ষেত্রে এই প্রভাব আরো বেশি দেখা যায়। এই কৌশলের ফলে ভুক্তভোগী দলের মোট ভোটের প্রায় 10% পর্যন্ত কম সংগ্রহ হওয়ার আশঙ্কা রয়েছে বলে অভিযোগকারীদের দাবি। এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করেছেন অনেক নির্বাচন পর্যবেক্ষক। যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশে অতীতে ব্যালট ডিজাইন, প্রতীকের অবস্থান ও সিরিয়ালিং নিয়ে বিতর্কের একাধিক উদাহরণ রয়েছে, যেখানে পরবর্তীতে আদালত ও তদন্ত কমিশনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় ত্রুটি স্বীকার করা হয়েছে। সে অভিজ্ঞতাগুলো সামনে রেখে বর্তমান অভিযোগ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এদিকে প্রবাসীদের ভোটার ক্ষেত্রে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হচ্ছে, প্রবাসী ভোটারদের তালিকা প্রস্তুত, ব্যালট বিতরণ ও গণনার বিভিন্ন ধাপে ভয়ঙ্কর জালিয়াতি প্রমাণ পাওয়া গেছে। এতে প্রকৃত ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি নির্বাচনের সামগ্রিক গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে এই ধরনের অভিযোগ যদি স্বচ্ছভাবে তদন্ত না হয় এবং নির্বাচন কমিশন যদি আস্থার সংকট দূর করতে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে। ফলে শুধু ফলাফল নয়, পুরো নির্বাচনী প্রক্রিয়া বিশ্বাসযোগ্যতার বড় চ্যালেঞ্জের মুখে পড়ে।